রাতারাতি, পাশাপাশি, জেনে শুনে, ভেবে চিনতে, থেমে থেমে, একে একে, সঙ্গে সঙ্গে বা সাথে সাথে, সাফ সাফ, সরাসরি। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর ইংরেজিটা কি, এটা কিভাবে আপনি ইংরেজিতে বলবেন? তো এইভাবে শত শত হাজার হাজার শব্দ রয়েছে যেগুলো আমরা বলতে গেলে এটা ইংরেজিটা খুঁজে পাই না, অথবা লিখতে গেলেও সেটা আমরা লিখতে পারি না। তো এই জন্য আজকের আমাদের লেসনটা। তো শুধুমাত্র এটা বলবো শুরুতে যে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের সাথে ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, সেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এখন আসি আমরা মূল আলোচনা, কিভাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করে একে অপরের সাথে ভাব বিনিময় করব কিংবা স্পোকেন ইংলিশে কথা বলবো, আর এছাড়াও আমরা যাতে করে লিখতে পারি সেটাও আমরা দেখাবো। এই শব্দগুলো অত্যন্ত কমন, এই শব্দগুলো অত্যন্ত কমন, কিন্তু বলতে গেলে বা লিখতে গেলে সেটার ইংরেজিটা আমরা পারি না বা খুঁজে পাই না। অনেকে জানা সত্ত্বেও ইনস্ট্যান্টলি মনে আসে না। এখন আসো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শব্দ নিয়ে দুটো করে সেন্টেন্স আলোচনা করব বা দেখব। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে রাতারাতি। এই রাতারাতি যেটা আমরা বাংলাতে বলে থাকি, কিন্তু ইংরেজিটা হচ্ছে ওভারনাইট। রাতারাতি, ওভারনাইট, রাতারাতি, ওভারনাইট। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হি বিকেম ফেমাস ওভারনাইট। হি বিকেম ফেমাস ওভারনাইট। সে রাতারাতি বিখ্যাত হয়ে গেল। সে রাতারাতি বিখ্যাত হয়ে গেল। এই যে রাতারাতি কথাটা এখানে বাংলায় আছে। এরপর আরেকটা সেন্টেন্স দেখি, যেমন দ্য সিটি চেঞ্জড ওভারনাইট। দ্য সিটি চেঞ্জড ওভারনাইট। শহরটি রাতারাতি বদলে গেল বা রাতারাতি পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে রাতারাতি ইংরেজি। এরপরে আরেকটা দেখব, সেটা হচ্ছে পাশাপাশি। পাশাপাশিটা ইংরেজি কি? এই পাশাপাশি বাংলা ইংরেজি হচ্ছে সাইড বাই সাইড। পাশাপাশি, সাইড বাই সাইড, পাশাপাশি। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, দে সাট বাই, দে সাট সাইড বাই সাইড। দে সাট, সাট বলতে বসেছিল, এটা বোঝাতে। সিটের ফার্স্ট হচ্ছে সাট। দে সাট সাইড বাই সাইড। বাংলাতে হচ্ছে তারা পাশাপাশি বসেছিল। আরেকটা সেন্টেন্স দেখি, দ্য শপস আর সাইড বাই সাইড। দ্য শপস আর সাইড বাই সাইড। দোকানগুলো পাশাপাশি রয়েছে। দোকানগুলো কি রয়েছে? পাশাপাশি রয়েছে। এই পাশাপাশি ইংরেজি হচ্ছে সাইড বাই সাইড। এরপরে আরেকটা দেখব, সেটা কি? সেটা হচ্ছে জেনে শুনে। জেনে শুনে ইংরেজিটা কি? নোয়িংলি। জেনে শুনে নোয়িংলি। জেনে শুনে নোয়িংলি। সেন্টেন্সে দেখি, হি নোয়িংলি মেড আ মিস্টেক। সে জেনে শুনে ভুল করল। হি নোয়িংলি মেড আ মিস্টেক। সে জেনে শুনে ভুল করল। আরেকটা সেন্টেন্স, শি নোয়িংলি হেল্পড হিম। শি নোয়িংলি হেল্পড হিম। সে জেনে শুনে তাকে সাহায্য করলো। সে জেনে শুনে তাকে সাহায্য করলো। আরেকটা শব্দ দেখি, সেটা কি? এটা অত্যন্ত পরিচিত শব্দ, ভেবে চিনতে। আমরা কথা বলি না যে ভেবে চিনতে কথা বলো। এই ভেবে চিনতে ইংরেজিটা কি? আফটার থিঙ্কিং কেয়ারফুলি। আফটার থিঙ্কিং কেয়ারফুলি, ভেবে চিনতে। আমরা প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখি, হি স্পোক আফটার থিঙ্কিং কেয়ারফুলি। সে ভেবে চিনতে কথা বলল। আরেকটা সেন্টেন্স, আই অ্যাক্ট আফটার থিঙ্কিং কেয়ারফুলি। আই অ্যাক্ট আফটার থিঙ্কিং কেয়ারফুলি। আমি ভেবে চিনতে কাজ করলাম। আমি ভেবে চিনতে বা আমি বুঝে শুনে। আপনি ভেবে চিনতে এটার আরেকটা বাংলা দিতে পারো, সেটা হচ্ছে বুঝে শুনে। বুঝে শুনে, এটাও তুমি বলতে পারবে। ভেবে চিনতে বা বুঝে শুনে কাজ করলাম, ঠিক আছে, বা বুঝে শুনে কথা বললাম, এটা বলতে পারবে। এরপরে আরেকটা দেখি, সেটা হচ্ছে থেমে থেমে। বাংলাটা কি? থেমে থেমে। ইংরেজিটা কি? ইন ইন্টারভালস। ইন ইন্টারভালস। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, ইট রেইনড ইন ইন্টারভালস। ইট রেইনড ইন ইন্টারভালস। থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বা ধীরে সুস্থে, মানে একটু পর পর, এটাও বলতে পারবে। একটু পর পর বৃষ্টি হচ্ছিল। তো একটু পর পর বা থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, একই কথা। একটু একটু পর
পর, এটার ইংরেজিও কিন্তু ইন ইন্টারভালস, একটু পর পর, ইন ইন্টারভালস অথবা থেমে থেমে, একই কথা। এরপর আরেকটা সেন্টেন্স দেখি, হি কফড ইন ইন্টারভালস, হি কফড ইন ইন্টারভালস, সে থেমে থেমে কাশছিল, মানে কাশি দিচ্ছিল, এটা বোঝাচ্ছে। এরপরে আরেকটা শব্দ বা আরেকটা ফ্রেজ, সেটা হচ্ছে কি, একে একে। আমরা বলি না একে একে সবাই সিরিয়াল ধরে দাঁড়াও, বলি না কথায় কথায়। এই যে একে একে ইংরেজিটা কি, ওয়ান বাই ওয়ান, একে একে বা একজনের পর একজন, এটাও বলতে পারবো, একজনের পর একজন, একে একে অথবা একজনের পর একজন, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখি, দে এন্টার্ড ওয়ান বাই ওয়ান, তারা একে একে ঢুকলো বা একজন একজন করে ঢুকলো। আরেকটা দেখি, হি সলভড দ্য সামস ওয়ান বাই ওয়ান, হি সলভড দ্য সামস ওয়ান বাই ওয়ান, সে একে একে অঙ্কগুলো করলো বা একটার পর একটা অঙ্কগুলো করলো। এরপরে আরেকটা ফ্রেজ, সেটা কি, সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে অথবা সাথে সাথে, সঙ্গে সঙ্গে অথবা সাথে সাথে একই কথা, সেটার ইংরেজিটা কি, ইমিডিয়েটলি, সেটা ইংরেজিটা ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে অথবা সাথে সাথে, ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্টলি, ঠিক আছে, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে সেটা বলতে পারবে। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হি কেম ইমিডিয়েটলি, সে সঙ্গে সঙ্গে চলে এলো, হি কেম ইমিডিয়েটলি, সে সঙ্গে সঙ্গে চলে এলো বা সাথে সাথে চলে এলো। আরেকটা সেন্টেন্স, আই রিপ্লাইড ইমিডিয়েটলি, আই রিপ্লাইড ইমিডিয়েটলি, আমি সঙ্গে সঙ্গে অথবা সাথে সাথে উত্তর দিলাম, আমি সঙ্গে সঙ্গে বা সাথে সাথে উত্তর দিলাম। আরেকটা ফ্রেজ দেখি, সেটা কি, সেটা হচ্ছে সাফ সাফ। আমরা কথায় কথা বলি, তোমাকে আমি সাফ সাফ কথা বলতেছি, মানে একদম পরিষ্কারভাবে কথা বলতেছি, একই কথা, সাফ সাফ, ক্লিয়ারলি, সাফ সাফ, এখানে কোনো ভেজাল নাই, সোজা সোজা সাপটা, সোজা সাপটা, সেটাও একই কথা, সোজা সাপটা, ঠিক আছে, সোজা সাপটা। এই যে সোজা সাপটা যে কথা, সাপ সাপ, একই কথা। তো ইংরেজি হচ্ছে ক্লিয়ারলি, ক্লিয়ারলি মেসেজ। আচ্ছা, ক্লিয়ারলি, শি ক্লিয়ারলি টোল্ড দ্য ট্রুথ, শি ক্লিয়ারলি টোল্ড দ্য ট্রুথ, সে সাপ সাপ সত্যি কথা বলল, সে সোজা সাপটা সত্যি কথা বলল, একই কথা। এরপরে আরেকটা সেন্টেন্স, দ্য টিচার এক্সপ্লেইনড ক্লিয়ারলি, দ্য টিচার এক্সপ্লেইনড ক্লিয়ারলি, শিক্ষক সাপ সাপ, শিক্ষক সাপ সাপ বা সোজা সাপটা বুঝিয়ে দিলেন, এ সাপ সাপ বা সোজা সাপটা বুঝিয়ে দিলেন, একই কথা, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা, যেটা আমরা সরাসরি বিভিন্ন টেলিভিশনে দেখি, এই শব্দটা যে সরাসরি, অনেক সময় সরাসরি খবর প্রচার হয়, অনেক সময় যে কোনো পডকাস্ট সেটার সমার্থক শব্দ, অনেক সময় খেলাধুলো সরাসরি কি সম্প্রচার হয়। তো এটা আমরা বেশিরভাগ দেখি যে লাইভ, LIVE, লাইভ, এই কথাটা দেখি, লাইভ মানে সরাসরি। এটাও আবার এটা সব জায়গায় যে সব কথা অনেক সময় কনফিউশনে পড়ে যায়, যে যেমন লাইভ ঠিক আছে, তবে অনেক সময় এটাকে আবার আমরা কি করি, মানে বসবাসের ক্ষেত্রেও আমরা বলে থাকি, যেমন লিভার তো বসবাস করা, LIVE, লিভ, বসবাসের ক্ষেত্রে উচ্চারণটা ভিন্ন হয়ে যায়, LIVE, লিভ, ঠিক আছে, লিভ মানে বসবাস করা, আর এটাও লিভ, তবে এটার যখন কোনো কিছু সম্প্রচার করবে সরাসরি, তখন উচ্চারণ হবে লাইভ, লাইভ মানে সরাসরি। তো এটাকে আমরা সব ক্ষেত্রে সব জায়গায় ইউজ করতে পারি না, ঠিক আছে, অবস্থান ভেদে কিছু কিছু শব্দ পরিবর্তন হয়। তো যেমন এখানে আমরা সরাসরি কথাটা যদি লাইভ বলি, সেটা ভুল হবে না, তবে লিখতে গেলে অন্য কোনো ইস্যু যদি আমরা অন্য কোনো বিষয় যদি বুঝাতে চাই, সেক্ষেত্রে আমরা লাইভটা ব্যবহার করতে পারবো না। কি জন্য, যেমন দেখো, হি ওয়েন্ট ডিরেক্টলি হোম, হি ওয়েন্ট ডিরেক্টলি হোম, সে সরাসরি বাড়ি চলে গেল। এখন আমি সরাসরি জায়গায়, ডিরেক্টলি জায়গায় আমি লাইভ বসাতে পারবো না, কারণ লাইভটা হচ্ছে শুধুমাত্র সম্প্রচারের ক্ষেত্রে, ওখানের জন্য শব্দটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত। কিন্তু এই সমস্ত কথার ক্ষেত্রে আমি যদি বলি যে হি ওয়েন্ট লাইভ হোম, এটা ভুল, এটা ভুল হবে। তো এই জন্য অবস্থান ভেদে, সেন্টেন্স ভেদে, কাল ভেদে কিছু কিছু মানে ইয়ার শব্দের কি হয়, ভেরিয়েশন হয়, পরিবর্তন হয়।
তো এই জন্য সে সরাসরি বাড়ি চলে গেল, এই কথার ভিতরে আমি লাইভ শব্দটা দিতে পারবো না, এখানে দিতে হবে ডিরেক্টলি। সে সরাসরি বাড়ি চলে গেল, ঠিক আছে। হি ওয়েন্ট ডিরেক্টলি হোম। এইভাবে আরেকটা সেন্টেন্স, দ্য ট্রেন ওয়েন্ট ডিরেক্টলি টু দ্য স্টেশন। দ্য ট্রেন ওয়েন্ট ডিরেক্টলি টু দ্য স্টেশন। ট্রেন সরাসরি স্টেশনে চলে গেল। ট্রেন সরাসরি স্টেশনে চলে গেল। এখন হচ্ছে তোমাদের পালা। তোমাদের পালা বলতে কি বোঝাচ্ছি, যে তোমরা এই শব্দগুলো যে দিলাম বা ফ্রেজগুলো যে দিলাম, এগুলো দিয়ে কিছু সেন্টেন্স লিখে আমাদেরকে দিবে। সেটা তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস যদি কোনো ভুল থাকে সেটাও আমরা তোমাদেরকে ধরিয়ে দিব। আর এছাড়া কোন বিষয়ের ভিডিও চাও সেটাও তোমরা আমাকে জানাবে। লেসন চাও বা কোন কোন টপিকের উপর লেসন চাও সেটা আমাদেরকে জানাবে। তোমাদের জন্য হচ্ছে এই শব্দগুলো দিয়ে মিনিমাম একটা সেন্টেন্স হলো আমাদেরকে লিখে দেখাও, ঠিক আছে। যে কে কতটা সেন্টেন্স কিভাবে লিখেছো সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে আরও সুন্দর সুন্দর লেসন যাতে করে পাও সেই পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ।